সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আমরা ঝিনাইদহ সেই ভাইরাল মিমের কাছে আজ আপনাদেরকে নিয়ে এসেছি। মিমের বিবাহ হয়েছে এবং বিবাহ বিচ্ছেদ হয়েছে। তো মিমের বিবাহ হলো কিভাবে এবং বিবাহর কতদিন পরে তার সংসারটি ভেঙে গেল সেই কথাগুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং এবং দেখতে থাকুন। মিমের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। তো মিম, কেমন আছেন আপনি? খুব ভালো আছে এখন। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা মিম, আপনার বয়স কত? 18 বছর চলতেছে। 18 বছর চলতেছে। কি করছেন আপনি? কাজ করছি। কাজ করতেছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি একটু হেঁটে আমাদেরকে দেখাবেন? আমরা একটু দেখাতে চাচ্ছি আপনি যে 36 ইঞ্চি, এটা আমরা দেখাবো আমাদের দর্শকদেরকে। একটু দেখাবেন? হ্যাঁ, একটু হাঁটতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটু হেঁটে হেঁটে একটু দেখান না আপনি আমাদেরকে। দর্শক দেখুন, মিম 36 ইঞ্চি মিমের বিয়ে হয়েছে, তো তার সংসারটি ভেঙেও গিয়েছে। তো সংসারটি ভেঙে গিয়েছে মিমের হাজব্যান্ডও ছিল প্রায় 40 ইঞ্চির মতো, আর মিম হচ্ছে 36 ইঞ্চি। তো মিমের হাজব্যান্ডের সঙ্গে ভালোই একটি জুটি ছিল। তো সংসারটি কেনই বা ভাঙলো, আমরা তার কাছ থেকে সেই কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। মিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। মিম, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালোই আছি। আচ্ছা মিম, এই যে আপনি যে হাঁটলেন, আমরা দেখলাম আপনার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। একটু বলবেন কিভাবে আপনি হাঁটেন, বা আপনার অনেক কষ্ট হয় না হাঁটতে গেলে? যে আমার কষ্ট হবে কেন? কষ্ট জানলে তো আল্লাহ দিলে কিছু করার নাই। আল্লাহ দিলে আর কিছু করার নেই। হ্যাঁ, আচ্ছা, আপনি তো অনেক কষ্ট করে হাঁটলেন, আমি দেখলাম আপনার অনেক কষ্ট হচ্ছে, সেজন্য আমি আপনাকে হাঁটালাম না। আচ্ছা যাই হোক মিম, আপনার বিবাহ হয়েছে আমরা শুনলাম। আপনার হাজবেন্ডের নাম ছিল কি? আব্বাস। আব্বাস। আচ্ছা, তো আপনাদের বিবাহটা কিভাবে হলো একটু বলবেন আমাদেরকে? বিবাহিত মানে বিয়ে হয়েছে 10 মাস, আর বিয়ে পরে যে 3 মাস সংসার করেছি। সংসার করার পর তারপর যে ভেঙে গেছে, এখানে আসার পর কুরবানি দিয়ে পরে যে ভেঙে গেছে বিয়েটা। আচ্ছা মিম, আমরা আপনার বিয়ে হয়েছে 10 মাস এবং আপনার 3 মাস সংসার করেছেন। 3 মাস হ্যাঁ। সংসার করার পরে আপনার সংসারটি ভেঙে যায়, হ্যাঁ, বিবাহ বিচ্ছেদ হয়। হ্যাঁ। বিবাহ বিচ্ছেদ হয়েছে, আমরা শুনবো সেই গল্পটা। তার আগে আমি জানতে চাইছি আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে আপনাদের কিভাবে দেখা দেখি, বা কিভাবে বিয়েটা প্রস্তাবটা কে আনলো প্রথমে? মানে আমার বিয়ে যখন দেখে আসে, তার মায়ে আসে, সে একা দেখে গেছে। একা দেখে গেলে তারপর মানে উনার ঘটক বলেছিল যে ছেলে মেয়ে মায়ের সাথে ছেলে মেয়ে দুইটানের সাথে দেখা দেখে হবে। তো বললো যে আরেকদিন নিয়ে আসবো নেই, এই কথা বলে ফোনে ভিডিও কলে দেখাইছে। ফোনে ভিডিও কলে দেখাইছে? হ্যাঁ, পরে যে ভিডিও কলে দেখাইছে। আপনাকে? হ্যাঁ, আমাকে তারও। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তারপরে মানে ওই জায়গাতে ভিডিও কলে দেখা দেখি হ্যাঁ, যখন হচ্ছে বিয়ে হয়ে গেল শুরু। বিয়ে শুরু হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে হচ্ছে বিয়ে পড়ানোর পরে শ্বশুর বাড়ি গেলাম, বেশ কয়দিন আনন্দ করলাম। এই জায়গায় বৌভাত হয়েছিল? অবাক হ্যাঁ হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তারপরে? তারপরে শ্বশুর বাড়ি গেলেন আপনি? শ্বশুর বাড়ি গেলাম, তারপর হচ্ছে সবাই ভালো ব্যবহার করলাম। সবাই নতুন বউর সাথে তো সবাই একটু ভালো ব্যবহারই করবে। হ্যাঁ, সকলের সাথে ভালো ব্যবহার করলাম, করলাম কথাবার্তা। মানে আমি এই পর্যন্ত কারোর সাথে খারাপ ব্যবহার কথা বলি নেই কারো। বা আমি বিরিয়ানি ভাঙতে আনাম, পরে দিন সবাই আনন্দ খুশি করে আছে, বিরিয়ানি ভেঙে কেনা। পরে বেশ 1 মাস 2 মাস মতন বেশ ভালোই ছিলাম। পরে যে তার কি যে কাম কথা মতন ইয়ে হয়ে গেছে, সেটা আমি আর বলতে পারছি। আচ্ছা বোন, আমরা তো জানতে পারলাম আব্বাস হচ্ছে 38 ইঞ্চি, আপনি 36 ইঞ্চি। হ্যাঁ, জি। তো আব্বাসকে কি আপনি পছন্দ হয়েছিল? ভাবিছিলাম যে পছন্দ হোক না হোক, মানে ভাবিছিলাম যে ওই এরকম মানুষ, আমিও সেরকম মানুষ, মানুষ নিন্দে না করতে পারে, আমি এই যে ভাবিছিলাম। মানে আপনার সঙ্গে জুটিটা মিলেছে? হ্যাঁ, মেনেছিল।
আচ্ছা, হ্যাঁ, তো তারপরে ভাবছিলাম যে মানুষ না নিন্দা করতে পারে যে বা ওরা দুইজনে একই রকম ভালো হয়েছে, অনেক খুশি হয়েছে, মানে অনেক, আমিও তাই ভাবতাম, মানে আমি খারাপ ব্যবহার কোনো ভাবতাম না, যে যা হয়েছে ভালোই হয়েছে। আচ্ছা, আপনার সঙ্গে জুটিটা মিলেছে, যা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমরা শুনবো সে কথাটা। তো আপনার এই জুটিটা আল্লাহ নিজেই মিলিয়ে দিয়েছে। তো মিম, জি। আপনার যে জুটিটা আসলে আল্লাহ মিলিয়ে তো দিয়েছে, তাই না? হ্যাঁ, আল্লাহ যে তুমি দিয়ে দিয়েছে। আচ্ছা, তো আপনি কি তাকে ছাড়া স্বাভাবিক কোনো ছেলেকে বিয়ে করতেন, বা স্বাভাবিক কোনো ছেলে কি আপনাকে বিয়ে করতো? না। আপনি আমার কথাটা বুঝতে পারেননি? স্বাভাবিক মানে আমাদের মতো মানে মানে কিছু যারা বলে অনেক বলে অনেকে বলে বিয়ের কথা, স্বাভাবিক ছেলেরা। বলে, হ্যাঁ অনেকেই বলে, কিন্তু আমি রাজি হই না। তার কারণ আমি নিজেই পাই, নিজেই দাঁড়াইয়া, তারপর আমার নিজে ভবিষ্যতে করবো, করতে তো আমার হলে হবে, নাহলে আমি আমার নিজ ভবিষ্যতে আমার চলে যাবে। নিজ ভবিষ্যৎটা চলে যাবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের বিবাহ বিচ্ছেদটা কেন হলো? ওই বলি তো যে তুই চলে যা, মানে এইসব কথা বলতো, তুই আমার বাচ্চা, তুই আমার মরা মুখ দেখাস না, কি ভালোবাসি, সব কথা মানে দুর্ব্যবহার করতো। আব্বাস ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে দুর্ব্যবহার করতো? হ্যাঁ। কেন দুর্ব্যবহারগুলো করতো কেন? আপনাকে তো তো সে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিয়েছিল। হ্যাঁ। তাহলে মানে তাহলে আপনাকে সে আপনার সঙ্গে কেন এই দুর্ব্যবহার করতো? আমি এই যে আমি ভালো বুঝছি না, তারপর বেশ কয়দিন ভালোই ছিলাম একসাথে, তারপর যে কিভাবে যে হয়ে গেল, এই যে আমি কারোর কথা আমি করতে পারছি না। আচ্ছা আচ্ছা, কারো কথা এই করতে পারছেন না আপনি। আচ্ছা, আপনার আপনার সঙ্গে কেন এত দুর্ব্যবহার সে করতো? তার কি অন্য কোনো মানে খারাপ চরিত্র ছিল, বা তার কোনো অন্য কোনো আপনি কিছু ধরতে পেরেছেন? না, আমি কিছু ধরতে পারিনি। তারপর আমি একটা কথাই গোপনে, এটা আমি জানতাম না, পরে আমি কিভাবে জানেন না, মানে আমার মানে সে তো গাঁজা মাখ খেতে, আমি এটা জানতাম না, বুঝেছেন? তা আমি পরে জানা গেলাম যে মানে বাসায় ফিরিয়ে নিয়ে ভাঙা করে, মানে রোজা ঈদে বেড়াতে আইছি, বেড়ানো আসার পরে আমার খালু শ্বশুর মারা যায়, তার ভিতরে আমি বাড়ি চলে যাই। চলে যাওয়ার পরে আমি ভাবি যে ঘরের ভিতরে কি করছে, তা আমি আবার দেখি যে উনি হচ্ছে মানে আমার দাদি শাড়ি খোপে পান কাকে, তো আমি সে বলা নাম বলে পান বানাইছি, ঘরে আছে ফুটো আছে, ওই ফুটাই দিয়ে আমি দেখিছি যে ওইটা সত্যি, আমি এটা আমি বিশ্বাস করতেছি না। আচ্ছা বোন, একটা জিনিস আমি জানতে চাইবো। হ্যাঁ বলেন। সেটি হচ্ছে আপনি আপনি তো নিজে ইচ্ছায় আপনার সংসারটা বিচ্ছেদ করেননি। না না। আপনাকে সে ইচ্ছাকৃতভাবে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনাদের কি ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। ডিভোর্সটা কতদিন আগে হয়েছে? এই তো 3 মাস, 3.5 মাস মতন। 3 মাস, 3.5 মাসের মতো। এরকমই প্রায়। আচ্ছা, আপনি তার সংসার করেছেন কতদিন? তার সঙ্গে 3 মাস ছিলাম। 3 মাস সংসার করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কোনো সমস্যা ছিল নাকি? আপনি কি কখনো মা হতে পারবেন? মা আমি হতে পারবো, কিন্তু হচ্ছে সে মানে ওর সমস্যা থাকতো। মানে আপনার মা হওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ, আমার ক্ষমতা আছে। তাহলে সমস্যা কার ছিল? সমস্যা ছিল ওরই। কি সমস্যা ছিল একটু বলেন না আমাদের, কি গল্প আকারে। মানে ওই হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে বাড়িতে পারতো না। স্বামী স্ত্রীর ভিতরে পারতো না। পারতো না? তাহলে অক্ষম ছিল সে? হ্যাঁ। তো সেজন্যই কি আপনাকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, সেই আমার জোরকে তাড়াই দিয়েছে। সে আপনাকে জোর করে তাড়িয়ে দিয়েছে? আমি চলে যাব, আমার বন্ধু সেই তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, আপনাদের বিবাহর কাবিননামা হয়েছিল কত টাকা? 50,000। 50,000 টাকা কাবিননামা হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আপনাকে কি সে কাবিননামার টাকা দিয়ে বিদায় করেছে নাকি না? হ্যাঁ, বিদায় করে দিয়েছে। কত টাকা দিয়েছে আপনাকে? দিয়েছে 60,000 টাকা। 60,000 টাকা দিয়ে আপনাকে বিদায় করে দিয়েছে? হ্যাঁ। তাহলে এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি এখন কি করতে চাচ্ছেন? আপনি তো পাইপ পেলেন না, স্বামীর সংসার পেলেন না, বাবা মার মানে কি বলবো, মানে আমার
নিজে পাই নিজে দাঁড়াতে চাই আমি এখন। এখন নিজের পায়ে নিজে দাঁড়াতে চাচ্ছেন? হ্যাঁ। এখন কথাটা বলে হাসালেন, আপনি তো নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, আপনি তো আমার পায়ে দাঁড়ানো না, তাই না? আমি তো চাই না যে কারো পাত্র করে থাকি আমি। আচ্ছা, আপনার বয়স কত বোন? আমার বয়স এই 18 বছর। 18 বছর চলতেছে। হ্যাঁ। আচ্ছা, আপনার লেখাপড়া করতে পেরেছেন? 7 পর্যন্ত করেছি আমি। 7 পর্যন্ত পড়েছেন। কোথায় এটা? মানে নাঙ্গলবাদ দক্ষিণ মাদ্রাসা এই জায়গায়। নাগরবাদ দাখিল মাদ্রাসার এখানে? জি। আচ্ছা আচ্ছা। আরবি পড়েছেন? আরবি বেশি করিনি। বেশি পড়েননি? না। নামাজ কালাম পড়তে পারেন? সুরাই যাই তো পারে ওইটুকু পরে, তাছাড়া চাকরিতে খাকি তো এই জন্য সময় পাই না। আইসা চাকরি নিয়েছেন? হ্যাঁ, আমি চাকরি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, কি চাকরি করেন? এই শ্রীপুর শেখ মুজিব মসজিদ পার্কে, শান্তি পার্কে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথায় কথা অনেক কথা বললাম, আপনার পরিবার সম্বন্ধে আমাদের জানা, আমাদের দর্শকরা হয়তো এই প্রশ্নটা করতে পারবে, আমরা আপনার পরিবার সম্বন্ধে এ পর্যন্ত আপনার কিছুই জানাইনি। আপনার পরিবারে কে কে আছে? মা আছে, বাবা আছে, আমরাই আছি। মা আছে, বাবা আছে, আর আপনি আছেন? আমি আছে, আমার বোন আছে, 4 জন আমরা। আপনারা 4 বোন? হ্যাঁ। আচ্ছা, সবার বড় কে? সবার বড় আমি। 4 বোনের মধ্যে সবার বড় আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপর আমার ওই বোন, মানে আমার বোন। মেজো বোন? হ্যাঁ, আমার মেজো বোন। আচ্ছা আচ্ছা, সে কি করে? সে লেখাপড়া করে। কোন ক্লাসে? 2তে। 2তে লেখাপড়া করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই যে আমরা এসে দেখলাম যে আপনার মতনই সাইজে সে? জি। আচ্ছা, আমরা পরের ভিডিওতে তাকে নিয়ে ক্যামেরার সামনে আসবো, দর্শক আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা, আর বাবা কি করে? বাবা চাষবাস আছে, ব্যবসা করে। ব্যবসা করে? কিসের কিসের ব্যবসা করে? কিসের ব্যবসা করে? মধুর চাক কাটে। মধুর চাক কাটে? তো এটা কি ব্যবসা বলে? হ্যাঁ, এটা কি ব্যবসা বলে? এটা তো মধুর চাক কাটে। কত টাকা রোজগার করতে পারে দৈনিক? কত টাকা? কেজি 600 এরকম। 400-500 টাকা কেজি বেচে? এদিকে কি আপনাদের সংসার চলে? সংসার চলে ঠিক মতো? চলে না। চলে না? আচ্ছা আচ্ছা, তো আমরা ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়া পোস্ট করবো, হাজারো মানুষ দেখবে, আমাদের দর্শকের কাছে কোনো আর্থিক সহযোগিতা বা আপনাদের পরিবারের জন্য যদি কেউ আর্থিক সহযোগিতা করতে চায়, হ্যাঁ। তাহলে কিভাবে সম্ভব হবে? আছে। কি আছে? নাম্বার আছে। নাম্বার আছে? হ্যাঁ। আচ্ছা, তো নাম্বারটি কি বিকাশ করা আছে? আব্বু দে আছে। আব্বুর কাছে আছে? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পরের ভিডিওতে আমরা নাম্বারটি দেওয়ার ব্যবস্থা করে দিব। প্রিয় দর্শক, আপনার নাম? মোসাম্মদ মিম খাতুন। মোসাম্মদ মিম খাতুন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মিমের জীবনের গল্প। মিমে সাইজে হচ্ছে 36 ইঞ্চি, তার বিয়ে হয়েছে এবং বিবাহ বিচ্ছেদও হয়েছে। তো আমরা মিমকে আমরা ক্যামেরার সামনে আনতে সক্ষম হয়েছি। এটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে ঝিনাইদহ জেলার মধ্যে। তো দর্শক, এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে এবং গল্পটি শুনে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকলে, আমরা আশাবাদী আপনারা অনেক সময় অনেক অসহায় নারীদেরকে সহযোগিতা করেন এবং এই ভিডিওর মাধ্যমেও তাদেরকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিন শেষে একটি হলো ভালো কাজ করুন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।